আচ্ছা, আমরা যে টপিকটা নিয়ে এখন একটু ডিসকাস করব সেই জিনিসটা হচ্ছে কার্ভ ফিটিং। এবং কার্ভ ফিটিং জিনিসটা আসলে কি সেটা যদি বলতে চাই তাহলে হচ্ছে মনে করো আমাদের একটা ডাটা আছে, বিভিন্ন পজিশনে আমাদের বেশ কিছু ডাটা আছে, এখানে মানে এখানে 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 এভাবে আছে, ঠিক আছে। তো মনে করো ডাটাগুলো হচ্ছে আমাদের এই যে এক্স এক্সিসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বছরের সংখ্যা, মনে করো একটা ইয়ে, আর এখানে হচ্ছে আমাদের আহ বাসা আছে না, হাউস যেগুলি, সেগুলির হাউসের প্রাইস, সেগুলি টাকাতে, ঠিক আছে। তো এটা মনে করো যে 1920 সালের দিকে প্রাইস এরকম ছিল, সেরকম বাড়তে বাড়তে শেষ পর্যন্ত আমি 2000 সাল পর্যন্ত আমি দেখলাম। এখন তোমার কাছে এই ডাটাগুলো আছে এই 1920 থেকে 2000 সালের মধ্যে প্রত্যেক বছর বছরের ইয়েগুলি হাউজিং প্রাইসের ইগুলি আছে। এখন তোমাকে একটা কাজ বলা হইলো যে তোমাকে 2030 সালে মানে ওই এলাকাতে হাউসের প্রাইস কত হতে পারে, বাড়ির প্রাইস কেমন হতে পারে। তো তুমি হচ্ছে কি এই যে পূর্বের যে ডাটাগুলো আছে সেগুলি দিয়ে একটা প্রেডিক্ট করতে পারো, একটা ধারণা করতে পারো। তো আসলে আমরা তখন কার্পেটিং এর কাজটা হচ্ছে এইটাকে এমন ভাবে একটা মানে ফিট করা, একটা লাইন নিয়ে আসে। তো এই যে স্ট্রেট লাইন পাইছে তার একটা অবশ্যই একটা ইকুয়েশন থাকবে, y ইকুয়াল টু mx প্লাস c, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন থাকবে। তো তখন করবে কি, আমাদের এক্স 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 এ কি আছে, এই যে সাল, ঠিক আছে না। তো এক্স এক্স এ যদি আমি সাল বসাই 2030 যেটা সেটা, আর আমি কার্ভ ফিটিং করলে এই যে এম আর এই যে সি, এই দুইটার আমি মান পেয়ে যাব। তাহলে আমি যদি এই এম আর সি এর মাধ্যমে ইউজ করি তাহলে আমি 2030 সালে যে প্রাইসটা আছে সেটা বের করতে পারবো না, একটা ধারণা করতে পারবো না যে কত হইতে পারে। জি স্যার। তো মানে কার ফিটিং এর যে মূল যে থিওরিটা সেটা বলতে বুঝতে পারতেছো, এগুলি ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, বেশ কিছু প্রুফ আছে এর। আমি এই যে স্যার যদি স্যার এটা স্ট্রেট লাইন না হয় তখন স্যার কি হবে স্যার? হ্যাঁ, তখন জি স্যার। পলিনোমিয়াল ফিট হবে, হ্যাঁ সেটাও করা যায়, সেটাও করা যায়। এখন সেটাই আমি করে তোমার একটু দেখানোর চেষ্টা করবো আর কি। আচ্ছা, তাহলে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমে একটা এক্সাম্পল আছে। এটা হচ্ছে টানেলের ভিতর দিয়ে ওই মনে করো আমাদের যে ভেলোসিটি, এরকম একটা ডাটা এরকম দেওয়া আছে, ঠিক আছে। এটা এক একটা মানে এক এক সময় এক এক রকম ডাটা হইতে পারে। এরকম হইতে পারে তুমি মনে করো অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করতেছো, তো তুমি দেখলা যে অনেক দূর থেকে ইয়েতে টেলিস্কোপের মাধ্যমে যে উল্কা আসতেছে পৃথিবীর দিকে, ঠিক আছে। এখন তুমি হচ্ছে কি এই ধরনের যে প্রত্যেক আহ, ঘন্টা বা প্রত্যেক দিন হিসাব করে করে দূরত্ব বের করে করে তুমি একটা ধারণা নিতে পারবা যে কতদিন পর এটা কি পৃথিবীতে আঘাত হানবে বা পৃথিবীতে আদৌ আঘাত হানতে পারবে কিনা, ঠিক আছে। তো এইগুলিকে প্রেডিকশন বলে আর কি। যদি তোমার মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করা শুরু করো তখন মানে আরো বেশি দেখতে পারবে এগুলিটা প্রচুর ইয়ে থাকে। এই জিনিসটা আরেকটা নাম আছে, এটার নাম আরেকটা আছে তোমার ওই লিনিয়ার রিগ্রেশন বলে এটাকে, লিনিয়ার রিগ্রেশন বলে এই জিনিসটাকে, ঠিক আছে। তো এটা কি আমরা একটু ম্যাটল্যাবে প্লট করার চেষ্টা করি। দেখো এখানে যেটা করছে কি হলো সিএলসি, এটা তো বুঝতে পারছো, ভি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে ভি গুলো আছে, এই ভি গুলি যে আছে এগুলিকে সেখানে করছে 10 20 30, আর যে ফোর্স যেটা আছে 25 70, এই সবগুলোকে এক পাশে আনার চেষ্টা করছে। এখন আমরা কি এটাকে আগে প্লট করি, প্লট করে দেখি কিরকম ইয়ে হয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম
দেখো আমাদের যে প্লট করার পর ঝাপসা আসতেছে, তারপর তুমি দেখো মানে ম্যাটল্যাবে তোমরা একদম নিজেরা প্লট করলে একদম ভালো বুঝতে পারবে। এই দেখো এই যে জায়গাগুলো দেখতেছো, এগুলি এই যে পয়েন্ট গুলা, তুমি দেখতেছো জিনিসগুলা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এখন পরবর্তী যে কাজটা আছে, এই জায়গার মধ্যে টুলস আছে দেখতেছো, টুলসে ক্লিক করবা। টুলসে ক্লিক করার পর আমাদের যে কাজটা হবে, দেখো এই যে দেখো বেসিক ফিটিং দেখতেছো, এখানে ক্লিক করবা। জি স্যার। ক্লিক করার পর এখন এই জায়গায় দেখো বিভিন্ন রকম ফিটিং আছে। আমার লিনিয়ারটা নিয়ে কাছে লিনিয়ার রিগ্রেশন বলছিল, তো লিনিয়ারটা নিয়ে ক্লিক করার পর এই দেখো একটা লাইন এসে পড়ছে না, দেখতেছো? স্যার এই লাইনটা তো স্যার প্রত্যেকটা পয়েন্টে যায় নাই স্যার। হ্যাঁ, প্রত্যেক পয়েন্টে যাবে না, এটা সম্ভব না। প্রত্যেকটা পয়েন্টে গেলে তো স্ট্রেট লাইনই হবে না, ঠিক আছে? এখন স্ট্রেট লাইনটা কিভাবে পাইতে হয়, এটার ম্যাথ আছে, এটার প্রুফ আছে, ওগুলি সব আমি তোমাদেরকে দিয়ে দেবো, ওই যে বিদ্যামিত্রের বইয়ের মধ্যেই আছে, ওই সবকিছু এখানে পাবা। এখন তোমাদের যেটা হচ্ছে যে ইকুয়েশনটাকে শো করা যায়, দেখো এখন দেখতেছো y ইকুয়াল টু 19x মাইনাস হচ্ছে গিয়ে 2.3 মানে e টু দি পাওয়ার 2 আর কি 2300 আর কি, এই জিনিসটা এরকম দেখাচ্ছে আর কি। হ্যাঁ জি স্যার। আমি একটু বাড়াই দিই, 5টা করে দিই। এই যে হ্যাঁ, এখন ভালো মতো বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন স্যার আবার কি কেউ করছে স্যার এটা? এটা হচ্ছে এই যে সিগনিফিকেন্ট ডিজিট যেটা আছে, এটা প্রথমে 2 ছিল ডিফল্ট, এটাকে আমি বাড়াই দিছি 5। এটা মানে কি স্যার? মানে হচ্ছে তোমার আগে আমি 19 পর্যন্তই দেখাইছি, এখন আমি আর ইয়ে যেতে আরো বেশি দেখাবো। 0.47 আছে আর কি, জিরোটার সে দেখা নেই। তাহলে 5টা ডিজিট হয় না, দেখো 2234.29, এখানে ডিজিট কয়টা টোটাল? 2 3 4 2 9, 5টা না? ওই জিনিসটাই বোঝাচ্ছে এখানে। তুমি আর কমায় দিলে কমায় দাও, দেখো এখন 2 9 দেখাবে না, 2 9 এর পরটা কি 3 আর কি। কথাটা বুঝছো? স্যার এখন কথা শুনে জানি স্যার আপনি। হ্যালো, বাকিরা শুনতেছো না? এখন শুনতেছো? জি স্যার স্যার এখন মাঝে শুনছি। কথা, স্যার মাঝে কথা শোনা যায় না স্যার। আচ্ছা আচ্ছা, এখন যেটা হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট যেটা হচ্ছে, দেখো এটাকে কমাও, দেখো 234.3 হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি 3 না, আরো বেশি, মানে আরো সূক্ষ্মভাবে দেখতে চাইলে 5, এবং সর্বোচ্চ এতটুকু পর্যন্ত আমি দেখতেছি এখানে আছে। আরো যায় কিনা আমি অবশ্য জানি না। এখন আবার কেউ কেউ বলছে যে সবগুলা ইয়েতে যায় নাই। আমি এখন তাহলে করি, দেখি কোয়াড্রেটিক দিলে কি অবস্থা হয়। কোয়াড্রেটিক দিলে হচ্ছে গিয়ে স্কোয়ার করছে, এখন সে আরেকটু যাওয়ার চেষ্টা করতেছে, আমি আরো ডিগ্রি বাড়াই দিই, পাওয়ার বাড়ায় 7 করে দিই। আচ্ছা, এখানে একটা কথা লাগছে, পলিনোমিয়াল বাউন্ডারি কন্ডিশন এট পয়েন্টস উইথ ডিস্ট্রিক্ট এক ভ্যালু। আচ্ছা যাই হোক, এই কথাগুলো আমি একটু তোমার সাথে পরে ডিসকাস করতেছি আবার। এখন দেখো, দেখছো এই যেখানে যে সবগুলো পয়েন্টে যাচ্ছে না? স্যার সব পয়েন্টগুলো গেলেও স্যার তো একটু আঁকা বাঁকা হয়ে যেতেছে না স্যার? হ্যাঁ কি? মানে স্যার একটু স্যার এই যে সাইনোসয়েডাল হয়ে যাইতেছে না, একটু যে উপরে নিচে এরকম। সামেশন হয়ে যাচ্ছে মানে? মানে স্যার উপরে নিচে হয়ে যাইতেছে, একবার উপরে উঠতেছে একবার নিচে যাইতেছে হ্যাঁ, এরকম তাহলে করতেছে। কি একটা পলিনোমিয়ালের ইকুয়েশন কি কখনো স্ট্রেট লাইন হয়? না স্যার। হ্যাঁ, আঁকাবাঁকাই হবে। এখন তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করি, তাহলে কি আমার এই যে লিনিয়ারটাই ভালো, নাকি এই যে এরকম আঁকাবাঁকা হওয়াটা ভালো? লিনিয়ারটা ভালো স্যার। কেন? কারণ লিনিয়ার স্যার এই যে ঢালটা বের করতে পারবো স্যার, আমরা ঢাল বের করে ঢাল পরবর্তী বের করবে? মানটা বের করতে পারবো। কেন? আমার তো দেখো সব জায়গার মধ্যে এক্স আছে, আমি ওই সময় বললাম যে 2030 সালে হাউসের প্রাইসের মান কত, সেটা তো আমি এখানেই বসালেই পারি। এই যে এখানে তো এক্স একটাই ভেরিয়েবল, আমার তো সবগুলো পয়েন্টও সে ফিট করতেছে। এখানে দেখো স্ট্রেট লাইনে একটা কোনো পয়েন্টের মধ্যে সে ফিট করে না স্ট্রেট লাইনটা, আর যেটা আমাদের পলিনোমিয়াল সেটা সবগুলো পয়েন্টের মধ্যে দিয়ে গেছে। স্যার পলিনোমিয়ালটা ভালো স্যার। পলিনোমিয়ালটা ভালো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এখন একটা কথা আমি তোমাকে বলি। মনে করো ওই যে আমি যেটা ইসের উদাহরণে দিলাম, ওই হাউসের প্রাইসের, যত দিন যায় তত তো বাড়ির দাম বাড়ে, ঠিক না? জি স্যার। এটি স্বাভাবিক না? এখন দেখো জি তাহলে স্যার। মনে করো 2030 সালে এই যে 70 থেকে ওই যে 75-এর মাঝখানে ধরো, আমি যদি এখানে হাউসের প্রাইস ধরি, এখানে কত? এটা আসবে না?
জি স্যার, কম আসবে স্যার। তাহলে কম আসবে, তাহলে জিনিসটা কি সঠিক মান দিবে? না স্যার। না স্যার। হ্যাঁ, তার মানে দেখাবে যে 2000, এটার উপরে যেখানে আছে দেখাবে যে 2040 সালের মধ্যে আমাদের বাড়ির দাম যেমন 2075 সালে এসে বাড়ির দাম তার চেয়ে কম হবে, এটা তো কোনোদিন হয় না। এখন কথা হচ্ছে তুমি কোন জায়গার মধ্যে কোন ধরনের ফিটিং ইউজ করবে, এটা তোমার ব্যাপার। এই জন্যই ডাটা, এই কাজটাই হচ্ছে ডাটা সায়েন্টিস্টদের কাজ। এখন সারা পৃথিবীতেই হচ্ছে সবচেয়ে মানে ভ্যালুয়েবল জব হচ্ছে তাদের। ওরা হচ্ছে কি এইভাবে অ্যানালাইসিস করে করে প্রেডিক্ট করতে পারে যে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। তুমি যে ইসের মধ্যে ফেসবুকে বলো, ইউটিউবের মধ্যে বলো বা গুগলের মধ্যে বলো, কোনো কিছু সার্চ দিতে নাও, তুমি প্রথমে মনে করো এম লেখো, তো সে আরো কিছু প্রেডিক্ট করা শুরু করে। যেমন এম লেখলে সে আরেকটা কি মেসি আনা শুরু করে, যে তুমি মনে হয় মেসির কথা লিখতে চাচ্ছ। বা তুমি দেখা যায় বাংলাদেশ সার্চ দিচ্ছ, তো BAN লেখছো, অল্টিমেটলি সে বাংলাদেশ এনে দিচ্ছে। কথা বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার, সাজেশন দেয় স্যার। হ্যাঁ, আরো কিছু বিষয় আছে। তুমি হচ্ছে এখন মনে করো খুঁজতেছো যে একটা কি বলে ভালো একটা বই খুঁজতেছো তুমি। এখন তোমাকে সার্চ ইঞ্জিন যেটা আছে সে তোমাকে খুঁজে বের করে দিল, ওই বইটি খুঁজে বের করে দিল, কিন্তু দোকান দেখাচ্ছে তোমার US এর সান ফ্রান্সিসকোর, তারপর বা আফ্রিকার কোনো দোকান দেখাচ্ছে, তুমি কি সেখানে যেতে পারবা না? এখন এই জিনিসগুলাই হচ্ছে কি আসলে কথা, বুঝছো? যারা এখন ডাটা নিয়ে বেশি ভালো মতো কাজ করতে পারে, তো তাদেরই এখন খুব দাম বেশি, বুঝছো? আচ্ছা, যাই হোক, মূল কথার মধ্যে আমরা আসি। তাহলে হচ্ছে কি কোনটার সময় কোনটা ফিট ভালো হবে সেটা আমরা বলতে পারি না। কি আমাদের কি ধরনের ডাটা, সেটা কি নিয়ে কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের বিষয়। ঠিক আছে, তো তোমাদের সাথে এটা নিয়ে কথা এতটুকু পর্যন্তই। কিন্তু এগুলি নিয়ে আরো অনেক অনেক পড়াশোনা আছে, আমি জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিতে চাই। আচ্ছা, এরপর আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ফাংশন। এখন ম্যাটল্যাবের মধ্যে তুমি দেখো বিভিন্ন বিল্ডিং ফাংশন আছে, যেমন এই যে প্লট ফাংশনটাতে ইউজ করে তুমি প্লট করতে পারো। এখন তোমার এমন কোনো ফাংশন তোমার দরকার পড়লো যেটা ম্যাটল্যাবের মধ্যে নাই, কিন্তু তোমার এই ফাংশনটা বারবার ইউজ করতে হচ্ছে। তো এই ধরনের ফাংশন গুলাকে তুমি তৈরি করবে কিভাবে, এটা একটা উপায় আছে। তুমি তোমার নিজের জন্য ফাংশন তৈরি করতে পারবা। তো আমি এখন নিউ দিয়ে, এই দেখো ফাংশন একটা আছে, আমি ফাংশন স্যার, দিতেছি। হ্যাঁ বলো। স্যার, ওই যে একটা second, স্যার। ওই যে ওই নিউজ ফিডের যে নামটা আমাদের লেখা আর কি স্যার, এটা আমরা কি চেঞ্জ করতে পারবো? যেমন ইমেজ প্রসেসিং আপনার স্যার লেখা। হ্যাঁ, বুঝিনি কথা, কিছু বুঝিনি, কি বলছো? ওয়ান সেকেন্ড। হ্যালো, ওর কোশ্চেন কেউ বুঝছো? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ইতে যাই। সরি স্যার, আমার বাসায় পূজা হচ্ছে আসলে। স্যার ওই যে স্যার ইমেজ প্রসেসিং, স্যার আপনি যে একটা ফোল্ডারের মধ্যে সাপোজ এটা লিখছেন, তো আমি যদি মানে নামটা অলরেডি দিয়ে ফেলি একটা ফাইলের নাম, সেটা আমি চেঞ্জ করবো, এটা কি স্যার? ওর কথাটা আমি বুঝতে পারতেছি না। স্যার আমি বলি, ওই যে স্ক্রিপ্টের নাম স্যার, আমরা নিয়ে স্ক্রিপ্টের মধ্যে আমরা নিশ্চয়ই ইয়েগুলো লিখবো, ওই যে কমান্ড অথবা ওই যে স্যার কোডিং গুলো লিখবো। নামটা তো আমি অলরেডি দিয়ে দিছি, মানে আজকে কি হয়েছে আমি বিষয় চেঞ্জ করতে পারি নাই। মানে আমি কি, তুমি কি স্যার ও ফাইলটার নামের স্যার, কথা এই মুহূর্তে বলতেছে, নামটা এখানে চেঞ্জ আপনারটা করবে তো স্যার। স্যার আনটাইটেলড, আপনি তো স্যার নাম দেন নাই, ও চেঞ্জ করতে দিচ্ছে। আচ্ছা, কি এই যে এটাকে চেঞ্জ করবো আমি? হ্যাঁ স্যার, জি স্যার। জি স্যার। ও আচ্ছা, এটা তোমার যে জায়গার মধ্যে দেখো যে ওখানে আছে, এখানে রাইট ক্লিক করে কি চেঞ্জ করা যায় নাকি? এখানে একটা অপশন হয়তো বা থাকতে পারে, আর নইলে তোমার যে এই জায়গায় দেখো যে সি ইউজার আসুস এই জায়গার মধ্যে আছে, তো ওই জায়গায় যেখানে সেভ করা ওখানে তুমি গিয়ে রিনেম করলেই হবে। আচ্ছা স্যার। ও আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখানে যে সেভ করবা, এই যে নামে কখনো স্পেস ইউজ করবে না। মানে হচ্ছে তুমি মনে করো প্লট, মনে করো ফাইলের নাম দিলা প্লট ইন ম্যাটল্যাব, এমন করে কখনো সেভ করবে না। মানে স্পেস দিলে সে আর নিতে চায় না ম্যাটল্যাব, এভাবে স্যার একটা করবা। ব্যাপার তো হচ্ছে, আরেকটা তোমার হচ্ছে যে ম্যাটল্যাবের বিল্ট ইন যে ফাংশন আছে, ওই ফাংশনের নামে কোনো কিছু সেভ করবা না। যেমন প্লট নাম, এখানে একটা বিল্ট ইন ফাংশন আছে, এই নামে আবার কিছু সেভ করবা না। না করার কারণ আছে, আমি তোমাকে একটা বলতেছি। দেখো এখন এই যে দেখো ফাংশন যেটা আছে, এখন ফাংশন নিয়ে একটু তোমাদের সাথে কথা বলি। সেটা হচ্ছে আমি একটা
বিল্ট ইন ফাংশন ইউজ করতে চাচ্ছি, আমার ম্যাটল্যাবের মধ্যে মনে করো কোনো ফাংশন নাই, ভলিউম তৈরি করার কোনো ফাংশন নাই। ভলিউম মানে হচ্ছে তোমার ওই যে ভলিউম তৈরি করবো আমি। ভলিউম মানে হচ্ছে আমাদের যে ঘনত্ব যেটা, তাহলে ভলিউম যে ভি সেটা বের করার সূত্র কি বলতো? এটা তো ক্ষেত্রফল ইনটু into উচ্চতা। লেংথ এল ইনটু ব্রেথ এইচ হাইট, ব্রেথ বি হাইট এক্স, ঠিক আছে এই কটা। এখন যেটা ফাংশন আমি করব, এটার মধ্যে শুরুতে তো ফাংশন কথাটা লেখাই থাকবে, যে ফাংশন আমি তৈরি করতেছি। প্রথমে আমাকে আউটপুটটা আর দিতে হবে, আউটপুট যে তো সেটাকে আমি ভি হিসেবে ধরলাম, যে আউটপুট আমার ভি। আর আমার ফাংশনের নাম দিব আমি, এখন ফাংশনের নাম আমি দিব ভলিউম। তোমরা একটু মিউট করো। ভলিউম দিব, তারপরে হচ্ছে আমি ইনপুট হিসেবে কি কি দিব সেগুলিকে কমা আকারে দিব, যেমন লেংথ দিব এল হিসেবে, ব্রেথ দিব বি হিসেবে, আর হাইট দিব এইচ হিসেবে। এরপরে ভিতরে আমি কাজ করব, এগুলিকে কি করব, তারপরে সেটাকে আমি ফাইনালি এন্ড করে দেব। তো ওই কাজটা আমি ফাংশনের মধ্যে করে দেখাচ্ছি। দেখো তুমি যখন ফাংশন ওই যে নিউ দিয়ে এখানে ক্লিক করো, তখন হচ্ছে এই জিনিসটা আসবে। হ্যাঁ, তোমরা কি কথা শুনতে পারতেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ আচ্ছা, এখন এখানে যে অনেক কিছু কথাবার্তা লেখা আছে ওগুলি সবকিছু এখন ডিলিট করে দেবো। আমি যেটা ভলিউম তৈরি করতে যাচ্ছি, তো আউটপুট হিসেবে আমি ভি দেখবো, ইকুয়াল টু দিয়ে আমি ফাংশনের নাম দিলাম ভলিউম, আর ইনপুট হিসেবে আমি দিব হচ্ছে গিয়ে লেংথ, ব্রেথ আর হাইট। ঠিক আছে, এখন যেটা আমাদের কাজ হবে, সে ভিটাকে সে কিভাবে দেখাবে, লেংথের সাথে ব্রেথ আর হচ্ছে হাইট, এই তিনটার গুণফল সে করবে। ঠিক আছে, সেটাকে সে ভলিউম হিসেবেই করবে। এখন এইটাকে আমি রান করলে কি নাকি সেভ? আচ্ছা, এরপর হচ্ছে সেভ করবা। আচ্ছা, এখন দেখো সেভ হওয়ার সময় একটা কথা, দেখো এই ফাংশনের নাম তুমি যা দিছো ওই ফাইল নামে হিসেবে সেভ করবা, কথা বুঝছো? তো তারপর আমরা এখানে সেভ দিলাম। এখন এই ফাংশনটা তৈরি হয়েছে না, এখন আমি কমান্ড এর মধ্যে দেখি আমার কাজটা করে কিনা। ভলিউম দিলাম আমাদের ফাংশন, আমি দিলাম লেংথ 12, আগে ছোট এটা দিই, লেংথ দিলাম 2, উইথ দিলাম এই 1, আর হাইট দিলাম হচ্ছে 3। এখন দেখছো 6 আসছে যে, কথাটা বুঝতে জি পারছো? স্যার। জি স্যার। হ্যাঁ, এখন তুমি আরো একটা কাজ করতে পারো, তুমি মাল্টিপল আউটপুট দিয়ে কাজ করতে পারো। এখানে যেমন একটা চেঞ্জ এন্ড করি, যে মনে করো তোমার ভলিউমও দরকার আবার এরিয়াও দরকার। ঠিক আছে, এখন দেখি এই কাজটা হয় কিনা। এখন ভলিউম, আচ্ছা ফাংশনের নাম আমি ভলিউম হিসেবে রেখে দিলাম, এটা আমি চেঞ্জ আর করলাম না। এখন এরিয়া যেটা এ, সেটাকে আউটপুট হিসেবে দেখাবে। এরিয়া কি হয়, লেংথ ইনটু ব্রেথ। জাস্ট এটা কথার কথা হিসেবেই করলাম, এটাকে আমি দেখি সেভ করি। আচ্ছা, সেভ হইছে। এখন আমি দিই, দেখি এখানে লিখি ভলিউম কমা এরিয়া ইকুয়াল টু দিলাম ভলিউম 213 দিলাম। এখন দেখো লেংথ আর ব্রেথ গুণ করলে 2 হবে, তো আমি এরিয়া পাইছি, আবার ভলিউম 3টার গুণ হবে, সেটা আমি পাইছি। ঠিক আছে, তুমি একই ফাংশন দিয়ে যদি মাল্টিপল কাজ করতে চাও সেটাও করতে পারো। আবার একটা জিনিস তুমি হচ্ছে গিয়ে যদি আমি শুধু ভলিউম লিখি তাহলে কি আসে দেখি, এখন দেখি কি অবস্থা। এখন দেখো শুধু 6 আসছে, কারণ মানে তুমি যদি কোনো কিছু আর্গুমেন্ট গুলোকে ঠিক মতো না দাও, তো সে ডিফল্ট ভাবে প্রথমটা চাবে, প্রথমটাই আউটপুট হিসেবে দিবে।
এখন তুমি কোনো কারণে চাচ্ছ যে আমি শুধু দ্বিতীয়টা দেখবো, এরিয়া দেখবো, কিন্তু ভলিউম দেখতে চাই না, তো তখন এই যে এই কমান্ড ইউজ করবে, যে আমাদের যে এক আছে কিবোর্ডে, 1 1 2 3 4, যে একের পাশে যে ইয়েটা, এটা ইউজ করবা। তারপরে তুমি হচ্ছে যে এই যে এরিয়া, যেটা তোমার এরিয়াটা তুমি এখানে দিলা, পরে তুমি VOLUM ভলিউম 2 1 3 এটা দিলাম। এখন দেখছো সে কিন্তু এখন 6 দেখাচ্ছে না, সে এখন 2 দেখাচ্ছে। দেখো কথাগুলো কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা তুমি এখানে স্যার, দেখো একটা আমি কোশ্চেন যে ছিল এই স্যার। জায়গার মধ্যে ভিতরে আমি এরিয়া লিখছি, এখানে কিন্তু আবার এ লেখা। তুমি এখানে তোমার আউটপুট আর্গুমেন্টটাকে তুমি কি নাম দিবে এটা তুমি তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারবা, ঠিক আছে, কিন্তু ফাংশনের নাম অবশ্যই তুমি এটা যা আছে তাই দিবা, অন্য কিছু দিলে সে আর কিছু খুঁজে পাবে না। হ্যাঁ এখন বলো, কোশ্চেনটা বলো। স্যার এই শুধু এরিয়া দিলে হতো না? শুধু এরিয়া দিলে দেখি কি হয়। আচ্ছা এরিয়া দিলাম, এখন এন্টার দিই, দেখো 6 আসছে, এরিয়া কি 6 হবে? লেংথ আর না ব্রেডথ স্যার, ভলিউম মান দেখা যাচ্ছে স্যার। এখন সে ভলিউম দেখায় দিচ্ছে, কথা বুঝছো? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তুমি ম্যাটল্যাবের মধ্যে অনেক ডকুমেন্টেশন পাবা, মানে ফাংশনের মধ্যে বিল্ট ইন ফাংশনে দেখবা যে সে 3টা 4টা করে আউটপুট দিতেছে। তো সেখানে ঘটনা ঘটে কি, তুমি দেখবা যে লাস্টের আউটপুট দেখানোর জন্য সে যে এই জিনিসটা ইউজ করতেছে, তখন তুমি আবার কনফিউজ হয়ে যাবে যে এখানে আসলে কি হচ্ছে। ঠিক আছে, এটা আর কি নট, লজিক্যাল নটটা আর কি, ওই যে এন্ড অর নট আছে না, তো নট আমরা যে নট মানে হচ্ছে আমরা এটা চাই না, এই হিসাবে এটাকে ইউজ করা হয় ম্যাটল্যাবের মধ্যে। ঠিক আছে, তো আমরা ফাংশনের ব্যাপারগুলো মোটামুটি দেখলাম। এখানে দেখো এরিয়া অফ সার্কেল একটা ফাংশন আছে আমি এখানে তৈরি করছি, তো সেটাকে আমি কি করতে পারি যে আমি ইনপুট হিসেবে রেডিয়াস দিব, তো সে কি পাই আর স্কয়ার করে দিচ্ছে। আচ্ছা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমি তোমাদেরকে এখানে মানে ম্যাটল্যাবে টাইপ করে দেখাবো না, আমি এখানে জাস্ট খালি একটু বলে দিচ্ছি, তোমরা নিজেরা বাসায় ট্রাই করবে। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে, তুমি একটা ফাংশন তৈরি করবা সিম্পল নামে, মানে হচ্ছে কি সিম্পল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই হিসেবে আমি তৈরি করছি, এবং তুমি অন্য কোনো নাম ইউজ করলে সেটা করতে পারো। আমার যে মূল কাজটা সে হচ্ছে আমি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে নিয়ে কাজ করবো আর কি, যার ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে মানে এরকম x0 = 0, এগুলো তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে করছো। তো আমি প্রথমে এই যে ফাংশনটা, এটাকে আমি ই করলাম, এই যে x ডট, ঠিক আছে, x ডট সমান সমান হবে x প্লাস ই, তো এই কথাটাকে আমি এই জায়গার মধ্যে লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন এই ফাংশনটাকে যে আমার কাজ করতে হবে সেটা হচ্ছে টি স্প্যান, মানে হচ্ছে কি আমি ওই এটা কেন এখন পরে আমি বলতেছি, 0 থেকে 2 পর্যন্ত কেন বলছি আমি সেটা পরে বলতেছি, কারণ x নট সমান সমান 0 ইনিশিয়াল কন্ডিশন ওখানে বলেই দেওয়া ছিল। এখন আমরা যেটা করব যে আমরা হচ্ছে কি এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটার অবস্থাটা আমরা দেখবো যে তার টাইমের সাপেক্ষে x এর কি অবস্থা হয়, যে এই টাইমে তার মান এত, এই টাইমে তার মান এত, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মানে এইভাবে দেখতে চাচ্ছি। তো সেটার জন্য কমান্ড হচ্ছে ODE23, এটা ডকুমেন্টেশন ম্যাটল্যাবের মধ্যে দেখবা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এইগুলা নিয়ে তাই সে কাজ করে এই কমান্ডটা। তো তার মধ্যে তুমি ইনপুট হিসেবে দিবা হচ্ছে আমাদের যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটাকে আমি রেডি করছিলাম এখানে, সেটাকে দিবা টি স্প্যান, মানে আমি যেটা বলতেছি এটা পরে বলবো, আর এরপরে তুমি দেবে ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, তারপরে আমি সেটাকে প্লট করব। তো প্লট করলে দেখবা যে আমাদের ইকুয়েশনটা এই যে এরকম করে কার্ভ আসতেছে, তো তখন বুঝতে পারবা যে আমাদের মনে করো 1 এর জন্য টি এর মান যখন 1, তখন আমি ইকুয়েশনের মানে এটা পাবো। তুমি ওটা হচ্ছে গিয়ে গ্রাফের মধ্যে আমরা দেখছি যে গ্রাফের মধ্যে আমরা কিভাবে দেখতে পারি এই জিনিসগুলো। ঠিক আছে, আর টি স্প্যান যেটা আমি দিছিলাম 0 থেকে 2, এটার কারণ হচ্ছে যে আমি এই ফাংশনটার 0 থেকে 2 পর্যন্ত অবস্থাটা দেখতে যাচ্ছি, এই জন্য আমি টি স্প্যান দিছিলাম 0 টু। তো এইটা হচ্ছে কি তোমার ইনিশিয়াল, আর 2 হচ্ছে ফাইনাল অবস্থায়। ঠিক আছে, এটা তোমরা ম্যাটল্যাবের মধ্যে টাইপ করলে এমনি আসবে এই জিনিসগুলো। ঠিক আছে, আজকে একটু সময় কম পাচ্ছি বলে আমি একটু দ্রুত আগাচ্ছি। আচ্ছা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ম্যাটল্যাবের মধ্যে এগুলি খুবই ইজি,
এটা টাইপ করার মতো কিছু নাই, একদম খুবই সহজভাবে বুঝতে পারবা। তো প্রথমে আমরা যেটা দেখবো যে আমরা একটা দেখি, এটা হচ্ছে আমরা লিমিট নিয়ে আমরা কাজ করছিলাম। আমরা এর মধ্যে ইন্টারমিডিয়েটে প্রথমে লিমিট নিয়ে করতাম, তারপর ডিফারেন্সিয়েশন নিয়ে করতাম, তারপর ইন্টিগ্রেশন নিয়ে করতাম। তো আমরা এই লিমিটটা আগে দেখি, লিমিটের এটার অবস্থা কি হয়, এটা মান কত আসে। ঠিক আছে, তো n টেন্ডস টু ইনফিনিটি 1 + 1 / n টু দি পাওয়ার n, এটাকে আমরা ম্যাটল্যাবের মধ্যে কিভাবে কাজ করব। তো এখানে ম্যাটল্যাবের মধ্যে যে কাজটা আমাদের করা লাগে সেটা হচ্ছে কি, এই যে আমাদের n যে ভেরিয়েবলটাকে, সেটাকে আমাকে ডিক্লেয়ার করতে হয়, যেটা আমাদের হচ্ছে গিয়ে চলক বা ভেরিয়েবল যেটা সেটা। তো সেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে কি এই যে সিমস কমান্ডে, সিমস n দিবা। তুমি যদি এখানে x নিয়ে কাজ করো তাহলে দিবা সিমস x, ঠিক আছে, এভাবে দিবা। তারপরে আমি হচ্ছে গিয়ে ওই যে লিমিট নিয়ে কাজ করছি, লিমিটের মধ্যে প্রথমে 1 + 1 / n টু দি পাওয়ার n এটা দিব। এরপর কমা দেওয়ার পর হচ্ছে আমাদের ভেরিয়েবলের মান দিব। এরপর ওই ভেরিয়েবল কত পর্যন্ত যাচ্ছে, তো এটা টেন্ডস টু কত সেটা আমি দিব, তো সেটা হচ্ছে ইনফিনিটি। তাই সেটাকেই ম্যাটল্যাবের মধ্যে এভাবে করা যায়, INF। ঠিক আছে, তো ম্যাটল্যাব আনসার হিসেবে দিবে EXP, মানে হচ্ছে আমাদের যেটা যেটা যে 2.71 যেটা, এটা হচ্ছে আমাদের অ্যানসার এটার জন্য। তো একইভাবে ডিফারেন্সিয়েশন যদি করতে চাই, তো একই কাজ, আমি এক্সটাকে করব, ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করব। তো আমি sin 2x কে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি, তো কিসের সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো সেই কাজ করলাম, তো দেখো 2 cos 2x হিসেবে সে আনসার দিবে এটাকে। ঠিক আছে, আবার ইন্টিগ্রেশন যদি করতে চাই তাহলে ওই যে ফাংশনটা x² - 1 পর x² - 1 করতে চাচ্ছি, তো আমাদের লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, তো সেটাকে এভাবে দিব, তো সে ওভাবে করে আনসার দিয়ে দেবে। ঠিক আছে, এখন কি কথাগুলো বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, স্যার এখানে সিমস কি স্যার?